আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হোসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই সুস্বাদু একটা মিষ্টি বানিয়ে দেখাবো। মালাই টোস্ট মিষ্টি। এই মিষ্টি খেতে অসম্ভব মজার, বানানো খুবই সহজ। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। মিষ্টি বানাবো, এর জন্য চুলায় প্যানে নিয়েছি 1.5 লিটার দুধ। এখন অনবরত নেড়েচেড়ে জাল করে একটা বলক তুলে নিব। যখনই ভালোভাবে একটা বলক চলে আসবে তখন আমি চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর এখানে আমি ভিনেগার নিয়েছি 2 টেবিল চামচ আর পানি হাফ কাপ মিক্স করে নিয়েছি। এখন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখবেন ছানা কেটে আসছে। যখন দেখবেন ছানা থেকে সবুজ পানি বের হয়ে আসছে তখনই বুঝবেন ভালোভাবে ছানা কেটে আসছে। আর একটুখানি ছানা তুলে হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন, যদি দেখেন ছানাটা গলে যাচ্ছে তাহলে এই গরম পানির মধ্যে রেখে দিবেন 2 মিনিট। আর যদি দেখেন ছানা গলে যাচ্ছে না তাহলে বুঝবেন ছানা পারফেক্ট হয়েছে। দেখুন ছানাটা শক্ত আছে, আমার ছানা একদম পারফেক্ট। এখন আমি সাথে সাথে একটা স্ট্রেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি। ঢেলে ঠান্ডা পানি দিয়ে সাথে সাথেই ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন পানি চেপে চেপে ফেলে দিব, দিয়ে ঝুলিয়ে রাখবো 2 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় থাকে 3-4 ঘন্টাও রেখে দিতে পারেন, তাহলে ছানাটা বেশি ভালো হয়। 2 ঘন্টা পর ফিরে আসলাম। ছানা বের করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, নিয়ে দলা ভেঙে নিচ্ছি। ছানা বেশি ড্রাই হলেও কিন্তু মিষ্টি ভালো হয় না, ফেটে ফেটে যায়। এইরকম ছানাই পারফেক্ট। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন মথে নিব। তারপরে বড় জায়গায় নিয়ে হাত দিয়ে প্রেস করে করে ভালো করে মথে নিতে হবে। 4-5 মিনিট মথে নিলে দেখবেন একদম ক্রিমের মতো হয়েছে। হাতের তালু দিয়ে এরকম করে মথে নেবেন। দেখুন একদম ক্রিমের মতো হয়েছে। আমি 5 মিনিট এরকম করে মথে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দিব একটা কাপড় দিয়ে। আর সেই ফাঁকে আমি চিনির শিরা তৈরি করে নিব। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চিনি গলে বলক হতে থাকুক আর এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। একটু মথে নিচ্ছি। তারপরে আমি লেচি কেটে নিচ্ছি, মানে জয়টা মিষ্টি বানাবো সমান করে তয়টা লেচি কেটে নিচ্ছি। একটা করে লেচি নিয়ে এরকম করে গোল করে তারপরে চপের মতো বানিয়ে নিচ্ছি, মানে চ্যাপটা করে নিচ্ছি। এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন ঝাঁক তোলার জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আর পানি 2 টেবিল চামচ আর 1 চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব। এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চিনির শিরা ভালোভাবে বলক উঠে গেছে। এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে ময়দার মিশ্রণ দিয়ে দিব, দিয়ে ঢেকে রেখে দিব। মিষ্টিগুলো 20 মিনিট জাল করে নিব। যখনই উতলে পড়ে যেতে লাগবে তখনই ঢাকনা খুলে আবারও ঢেকে দিতে হবে। চুলার পাশে দাঁড়িয়ে থেকে মিষ্টিগুলো কুক করে নিতে হবে। তারপরে 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ঢাকনা খুলে গরম পানি হাফ কাপ অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও ঢেকে দিব।
5 মিনিট পর পর ফুটন্ত গরম পানি হাফ কাপ করে অ্যাড করে দিব। শিরা ঘন হতে দেওয়া যাবে না, 5 মিনিট পর পরই গরম পানি অ্যাড করে দিতে হবে। এইরকম করে আমি 20 মিনিট মিষ্টিগুলো কুক করে নিব, আর চুলার আঁচ হাই হিটেই থাকবে। মিষ্টিগুলো হয়ে গেছে, 20 মিনিট জাল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি 2 কাপ অ্যাড করে দিচ্ছি শিরাটা পাতলা হওয়ার জন্য। এখন ঢেকে রেখে দিব 4 ঘন্টা। আর এদিকে চুলায় পাত্রে নিয়েছি হাফ লিটার দুধ, আর 2 চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি মালাইটা ঘন হওয়ার জন্য। এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব, তারপরে জাল করে আরেকটু ঘন করে নিব। দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। এর চেয়ে বেশি মিষ্টি দিবেন না, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। এখন আমি ঘন করে নিয়েছি, দেখুন এরকম ঘন হলেই চুলাটা অফ করে চুলার উপর রেখে দিব। আর এইদিকে 4 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো চেপে চেপে শিরা ফেলে দিয়ে একটা স্ট্রেনারে তুলে নিব। দেখুন মিষ্টিগুলো ফেটেও যাবে না, ভেঙেও যাবে না। মালাই দেওয়ার পরে মিষ্টিগুলো আবারও ঠিক হয়ে যাবে। যেহেতু স্পঞ্জ মিষ্টি, কিছুই হবে না। একদম চেপে চেপে শিরা থেকে তুলে নিচ্ছি। এখন আমি এই গরম মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। মালাইয়ের মধ্যে মিষ্টি দেওয়ার পরে মিষ্টিগুলো ঠিক হয়ে যাবে। এরকম করে রেখে দিব 1 ঘন্টা। ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্যে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন মালাই থেকে মিষ্টিগুলো মালাই ঝরিয়ে একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। এখন ইনস্ট্যান্ট মাওয়া নিয়েছি, আমি বাড়িতে বানিয়েছি। এই মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি মাওয়াতে গড়িয়ে নিব। দেখলেন তো কত সহজে হয়ে গেল মালাই টোস্ট মিষ্টি। এই মিষ্টি খেতে অসম্ভব মজার। আমি যতগুলো মিষ্টি বানিয়েছি সবচেয়ে টেস্ট হয়েছে এই মিষ্টির। আপনারা বাসায় আমার এই প্রসেস ফলো করে বানাবেন, একদম দোকানের মতোই পারফেক্ট হবে। অনেক টেস্টি একটা মিষ্টি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিটা কতটা মজার হয়েছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।